আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন হবে বিচার দিবস? নাম্বার ১, সেদিন সকলে একত্রিত হবে। সূরা আনআম ২২ নম্বর আয়াত। নাম্বার ২, দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়। মিশকাত শরীফ ৫,২৯৮। নাম্বার ৩, মানুষ নগ্ন পদ, নগ্ন দেহ ও খতনাবিহীন সমবেত হবে। বুখারী ও মুসলিম শরীফ। নাম্বার ৪, কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। মিশকাত শরীফ ৫,৩০২ নম্বর হাদিস। নাম্বার ৫, প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে। নাউজবিল্লাহ। বুখারী শরীফ ৪,৭৪১ নম্বর হাদিস। নাম্বার ৬, ওই দিন মানুষ ঘুমান্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে। বুখারী শরীফ। নাম্বার ৭, সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। বুখারী ও মুসলিম শরীফ। নাম্বার ৮, দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদা করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদা করেছে, তারা সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। নাউজবিল্লাহ। সূরা কলম ৪২ ও ৪৩ নম্বর আয়াত। নাম্বার ৯, মুমিনদের হিসাব হবে মুখোমুখি। মিশকাত শরীফ। নাম্বার ১০, যার হিসাব পুঙ্খানুপুঙ্খ যাচাই করে হবে সে ধ্বংস হবে। মিশকাত শরীফ। মানে যার হিসাব নেওয়া হবে একদম পাই টু পাই, মানে খুঁটিয়ে খুঁটিয়ে যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামী হবে। নাম্বার ১১, ওই দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। সূরা ইয়াসিন। নাম্বার ১২, হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা নূর ২৪ নম্বর আয়াত। নাম্বার ১৩, সেদিনের সময়সীমা হলো ৫,০০০ বছরের সমান। মুসলিম ও মিশকাত শরীফ ১,৭৭৩ নম্বর হাদিস। নাম্বার ১৪, তবে ওই দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে মানার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।